শঙ্করাচার্যজি শান্তিনিকেতনে 5 তারিখে আসছেন। সকালে ওনার এখানে 6টার সময়ও আসবেন। আগে বর্ধমানে ট্রেনতে নামবেন, 4টার সময় বর্ধমানে ট্রেন আসবে। ওইখান থেকে গাড়িতে নিয়ে ওনাকে আমরা নিয়ে আসবো। ও রতনকুটিরতে থাকবে 5 তারিখে। তারপরে 11:30 আমার গীতাঞ্জলি অডিটোরিয়ামে ওনার প্রোগ্রাম আছে। সেই সময় প্রোগ্রামে মানে যে কোনো রাষ্ট্রের উপরে বা গ্রন্থের উপরে যে আপনারা কোশ্চেন করতে চাইবেন, সেই কোশ্চেনের অ্যান্সারও দেবেন। আর কিছু মানে এমনি রাষ্ট্রের জন্য কথা বলবেন। ওটা আছে ওনার 5 তারিখ। আবার তারপরে 1:30টার সময় প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। বিকালে আবার ওনার 5:30টার সময় প্রোগ্রাম স্টার্ট হবে গীতাঞ্জলি হলেই। আবার 5:30 থেকে 7:30 প্রোগ্রাম, হ্যাঁ, প্রবচন চলবেন ওনার। তারপরে ও প্রোগ্রামটা হয়ে গেলে তারপর 6 তারিখে সেম শিডিউল আছে, 11:30টা আবার 5:30, দুবারই, মানে 5, 6, 7। আর ও প্রত্যেক দিন দীক্ষা দেবেন। দীক্ষা হবে 1:30টা থেকে পরে, মানে 2টার সময় দীক্ষা হবে দুপুরবেলা। 5 তারিখ আর 6 তারিখ 2 দিনে দীক্ষা হবে। তো যত লোক চাইবেন দীক্ষা নেবার ইচ্ছা হবে সবাই আসতে পারেন। শুধু ওনার একটাই চিজ আছে, ও দীক্ষা দেন ধুতি যে পরে থাকে, পুরুষরা ধুতি আর পাঞ্জাবি আর মহিলারা শাড়ি। ওনার একটা এই আছে যে ওটা মানে পরে আছে। ওনার কোনো ডিমান্ড নেই, কিছু নেই যে আপনাকে দীক্ষা নেওয়ার আছে তো আপনাকে এই যেতে হবে, ওদের তো কিছু নেই, এমনি ও দীক্ষা নিতে পারে। না না, ওনার কোনো কালার নেই, কিছু নেই, শুধু একটা ধুতি পরে আর ধুতি পাঞ্জাবি পুরুষরা, মহিলারা শাড়ি, এটাই ওনার। আমার কাছে কুপনের সুবিধা হয়েছে, কেন জায়গাটা তো ছোট আছে, 750 লোকের বসার জায়গা আছে। কিন্তু ওনার প্রোগ্রাম তো 4টা মানে 4 বারই হবে ডিভাইড করে। তো তাই জন্যে যে আগে আসবেন সে কুপন পাবেন, মানে কুপন রেজিস্ট্রেশন হবে ওনাকে মহানন্দা আশ্রমে। আর ও কুপন পেয়ে যাবেন। ওনার টাইম লেখা থাকবে, ধরো 5 তারিখে 11:30টার সময় টাইম লেখা থাকবে, তাহলে 11:30টার সময় 5 তারিখে আসবেন। যদি 5:30টা টাইম লেখা থাকবে তাহলে ওনাকে বিকালে আসতে হবে। হ্যাঁ, কুপন পাবেন, কুপন নিয়ে ওর আসতে পারেন। আমাদের বোলপুরের সৌভাগ্য যে শঙ্করাচার্যজি এখানে আসছেন। ধন্যবাদ দেব যারা ব্যবস্থাপক, পার্টিকুলারলি নিভা প্রকাশ ম্যাডামজিকে, তিনি ব্যবস্থা করে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এখানে গীতাঞ্জলিতে অনুষ্ঠান হবে এবং রতনকুটিরে থাকবেন। আমার মনে হয় বোলপুরের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ ওনার আশীর্বাদ নেওয়া উচিত, কেননা উনি জগন্নাথ দেবের জায়গায় পুরীর। আর আপনারা জানেন বীরভূমের সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত কবি জয়দেব কেন্দুলি, যেখানে আমাদের গীত গোবিন্দ রচয়িতা। আর সেই জগন্নাথ দেবকে রাত্রি যখন নিদ্রা যায়, সেই আমাদের জয়দেব কবিরই তার গান দিয়ে তাকে নিদ্রা পাড়ানো হয় ভগবানকে। আর সেইখানকার শঙ্করাচার্য আসছেন, আমার মনে হয় আমরা খুব ধন্য। বোলপুরবাসীর কাছে আমার অনুরোধ, সবাই মিলে আসুন, ওনার আশীর্বাদ করুন। ওনার ভাবনা তো কিছু না, মানুষকে আশীর্বাদ করা, মানুষকে জ্ঞান। আপনি জানেন উনি তো একজন শুধু ধার্মিক নন, শিক্ষানুরাগী। আজকে নাসাতে কোনো কীভাবে কত ব্যাসার্ধের চন্দ্রমা, কীভাবে মানুষ কীভাবে কাজ করে, সায়েন্টিস্টরা এসে ওনার পরামর্শ নিচ্ছে। উনি 600টা বই লিখে ফেলেছেন ম্যাথামেটিক্সের উপরে। এই যে জ্ঞানী ব্যক্তি, ধর্মের কথা ছেড়েই দিলাম, আমাদের মানুষ, আমরা জ্ঞানী গুণী মানুষ যারা, তার কাছ থেকে সেই জ্ঞানটা অর্জন করার জন্যও তো মানুষ সংস্পর্শে যায়। সবাই মিলে তার আশীর্বাদ নেওয়া উচিত। ঠিক আছে।